আজকের জুমার খুতবার বিষয় হলো কারবালার মর্মান্তিক ঘটনা। কারবালার মর্মান্তিক ঘটনার সাথে আরেকটি শব্দ না লাগালেই নয়, সেটি হচ্ছে সঠিক ইতিহাস। কারবালার সঠিক ইতিহাস ও মর্মান্তিক ঘটনা। কারণ সঠিক ইতিহাস কেন বললাম, আমাদের দেশে বিভিন্ন রকম কারবালাকে কেন্দ্র করে আবোল তাবোল অবাস্তব কিছু কাল্পনিক ঘটনা মানুষের ভিতরে ছড়িয়ে আছে। এর পিছনে কারণ হলো মানুষ কারবালার ঘটনাকে জানার জন্য আগের থেকে একটা বই পড়তে অভ্যস্ত। সেই বইটি হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু বইয়ের লেখক মীর মোশাররফ হোসেন একজন কট্টরপন্থী শিয়া ছিলেন। তিনি একজন ঔপন্যাসিক হিসেবে উপন্যাস লিখতে গিয়ে যত রস ঢোকানো দরকার, যত অবাস্তব কাল্পনিক ঘটনা ঢোকালে পড়ে পাঠকদের মনকে আকৃষ্ট করা যায়, ঠিক সে কাজটি তিনি করেছেন। কোনো রকম নির্ভরযোগ্য সূত্রের তোয়াক্কা না করে মন মস্তিষ্ক প্রসূত খেয়াল খুশি মোতাবেক তিনি কারবালার ঘটনাকে বিষাদ সিন্ধুর ভিতরে তুলে ধরেছেন, যার ভিতরে 5% সত্য নাই। মহতারাম হাজিরিন, আমাদের সঠিক ইতিহাস জানতে হলে বিষাদ সিন্ধু থেকে পাওয়া যাবে না। আল বিদায়া ও নেহায়া সহ নির্ভরযোগ্য কিছু ইতিহাস গ্রন্থ আরবের যারা নির্ভরযোগ্য লেখক আলেম যারা লিখেছেন সেখান থেকে আমাদের সংগ্রহ করতে হবে। তো সেখান থেকে আমি আপনাদেরকে আজকে কারবালার মর্মান্তিক এই ঘটনার প্রথম পর্বে যে বিষয়টি আলোকপাত করব সেটি হচ্ছে মুসলিম বিন আকিলের শাহাদাত। কারবালার ঘটনা শুরুতে যে ঘটনাটি না বললেই নয়, সূত্রপাত কিভাবে হলো। তবে কারবালার সূত্রপাত পটভূমি যদি বলতে চাই তাহলে বলতে হবে সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে। মুসলমানদের ফিতনা বিদ্রোহ কখন থেকে শুরু হয়েছে? এই কারবালার ঘটনার সংগঠিত হয়েছে এটা একদিনে নয়। এই যে এর প্রতিফল, এটা পেছনে লম্বা একটা ইতিহাস, সেটা খুঁজতে গেলে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত পর্যন্ত যেতে হবে। ওদিকে যাব না, আমরা সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ 2 পর্বে। আজকে প্রথম পর্বে মুসলিম বিন আকিলের শাহাদাত সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হাসান এবং হুসাইন যাদের ব্যাপারে আমাদের একটা দিলের ভিতরে অন্তরের ভিতরে মহব্বত কাজ করে, এটা কাজ করা উচিত। প্রত্যেক মমিন বান্দা আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসবেন অন্তর থেকে, এটা ইমানের দাবি। তার কারণ এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শেষাংশে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলছেন, মহান আল্লাহ কেবল চান তোমাদের ভিতর থেকে, মানে আহলে বাইতদের মধ্য থেকে অপবিত্রতাকে দূরীভূত করে পবিত্র করতে। তার মানে আহলে বাইত এই বংশধর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত যারা, তাদেরকে মহান আল্লাহ পবিত্র করেছেন, পরিবারকে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবেন, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত ফাজাইলুস সাহাবা অধ্যায়ের ভিতরে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, যারা ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন। কিভাবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা লি হাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের ব্যাপারে বলেছেন। কি বলেছেন? আল্লাহর নবী 2 হাত উত্তোলন করে দোয়া করলেন হাসানের জন্য, এভাবে হুসাইনের জন্য দোয়া করেছেন। এই হাদিসটি বলছি হাসানের জন্য। দোয়া করতে গিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু, হে আল্লাহ আমি তাকে ভালোবাসি, মানে হাসানকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ও আহবিব মান ইউহিব্বুহু, যে তাকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ।
ঠিক একই কথা হুসাইনের ব্যাপারেও এসেছে। তার মানে ইমাম হাসান হুসাইন তাদের কথা আলোচনা করা, তাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা, তাদেরকে মহব্বত করা, এটা আমাদের মুমিন হিসেবে কর্তব্য। প্রিয় উপস্থিতি, আমরা জানি খোলাফা রাশেদিন এর চতুর্থ খলিফা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইন্তেকালের পরে সর্বসম্মতক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রথম সন্তান হাসান খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হন। কিন্তু অনিবার্য কারণবশত বিদ্রোহ দেখা দিলে মুসলমানদের গৃহযুদ্ধ বন্ধ করার জন্য তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব অর্পণ করে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করে বায়াত গ্রহণ করলেন। এরপরে অনেক লম্বা কথা, সংক্ষেপে বলছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর অত্যন্ত সফলতার সাথে তিনি মুসলিম রাষ্ট্রকে পরিচালনা করলেন। এরপরে তিনি ইন্তেকালের পূর্বে রাষ্ট্রীয় এবং সামাজিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের পরামর্শক্রমে, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে এটা করেন নাই, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ তাদের সাথে পরামর্শ করে তার সন্তান ইয়াজিদকে পরবর্তী খলিফার মনোনয়ন দিয়ে যান। তার মানে এটা ছিল ইসলামের খলিফা নির্বাচনের পদ্ধতি, যে মজলিসে শুরা বৈঠকে পরামর্শের ভিত্তিতে কে খলিফা হবেন, যার দিকে সমর্থন বেশি যাবে সে হবে। তো ইয়াজিদের ক্ষেত্রে উপস্থিত বৈঠকে বুদ্ধিজীবী যারা ছিল তাদের সমর্থন বেশি ছিল, যে কারণেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফতের মনোনয়ন দিয়ে যান। তার ইন্তেকালের পরে তার ছেলে ইয়াজিদ যখন খেলাফতে অধিষ্ঠিত হন, মুসলিম জাহানের ইসলামী রাষ্ট্রের অধিকাংশ মানুষ তাকে খলিফা হিসেবে মেনে নিলেও কিছু কিছু এলাকার মানুষ মানতে নারাজ ছিল। যেমন ইরাকবাসী, বিশেষত ইরাকের কুফাবাসী, মক্কা মদিনার অধিকাংশ মুসলমান ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে অস্বীকার করেন, যার ফলশ্রুতিতে একের পর এক কুফাবাসীরা ইমাম হুসাইনের কাছে পত্র প্রেরণ করেন এই আহ্বান করে যে আপনি সুন্নাতের পুনরুজ্জীবিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনি কুফায় আসেন। আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আল্লাহর রসুলের কলিজার টুকরা নাতি আপনি হুসাইন, আপনাকে আমরা খলিফা হিসেবে গ্রহণ করতে চাই। একের পর এক পত্র আসতেই থাকলো। লক্ষাধিক মানুষের রেফারেন্স দিয়ে বায়াতের কথা বলে পত্র প্রেরণ করা হয়েছে ইমাম হুসাইনের কাছে। এত পত্র যখন একের পর এক আসছিল, তখন ইমাম হুসাইন তিনি চিন্তা করলেন, যেহেতু তারা স্বেচ্ছায় আমাকে ডাকছে, সেখানে যাওয়া উচিত, তাদের দায়িত্ব গ্রহণ করে তাদের মাঝে সুন্নাতের পুনরুজ্জীবন দান করা উচিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা উচিত। সেই হিসেবে তিনি সম্মত হলেন। তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, যার শাহাদাতের কথা বলবো, মুসলিম বিন আকিলকে তিনি বললেন, চাচাতো ভাই তুমি আগে কুফায় গিয়ে কুফার পরিবেশ যাচাই বাছাই করো, অবজারভেশন করে আমার কাছে পত্র প্রেরণ করবে, সেখানে যাওয়া ঠিক হবে কিনা। আমার ভাইরা, মুসলিম বিন আকিল যেদিন কুফার দিকে রওনা দিবেন, ফজরের সালাতের পরে আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে দোয়া করলেন, দু চোখের পানি ছেড়ে বললেন, রব্বুল আলামিন, তোমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের নির্দেশ পালন করার জন্য আমি কুফার দিকে রওনা হচ্ছি। আল্লাহ, আমি জানি না কোনো দিন আর মক্কা মদিনায় ফিরে আসতে পারবো কিনা। আল্লাহ তাআলা, আমার জীবনে কোনো ভুল ত্রুটি গুনাহ থাকলে তুমি মাফ করে দাও, আর নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন ও তার পরিবারকে তুমি হেফাজত করো। এই দোয়া করে তিনি বের হলেন। যখন কুফায় পৌঁছলেন,
কুফায় পৌঁছার পরে কুফাবাসীরা মনে করলেন রসুলের নাতি হুসাইন আগমন করেছে। হাজার হাজার মানুষ এসে ভিড় করলো, ওয়েলকাম সাদর সম্ভাষণ জানাতে শুরু করে দিল। বলল, না না, আমি হুসাইন নই, আমি ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল এসেছি। বললেন যে আপনি কেন এসেছেন? বলল, আমি ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে এসেছি আপনাদের অবস্থা যাচাই করার জন্য। তাই নাকি? এই কথা বলে কুফাবাসীরা, হাজার হাজার কুফাবাসী তার হাতে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতে শুরু করলেন। অবস্থা ভালো বুঝতে পারলেন। বুঝতে পেরে মুসলিম বিন আকিল পত্র প্রেরণ করলেন মদিনায় চাচাতো ভাই সেই ইমাম হুসাইনের কাছে, ভাই পরিবেশ খুব ভালো, কুফাবাসীরা আপনাকে খলিফা হিসেবে মানতে চায়, আপনি চলে আসেন। পত্র পাওয়ার পরে ইমাম হুসাইন কুফার দিকে রওনা দিতে চাইলেন। প্রিয় উপস্থিতি, ইমাম হুসাইন তার পরিবারের 19 জন সদস্য সহ মোট 50 জন একটি সদস্যের কাফেলা নিয়ে রওনা দিবেন। প্রথমেই বাধা দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ সিনিয়র সাহাবী তখন। তিনি বাধা দিলেন, বললেন, ও নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, আপনি খবরদার কুফায় যাবেন না। আপনার বাবা আলীর সঙ্গে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, খবরদার আপনি কুফায় যাবেন না, তারা কিন্তু একই কাজ আপনার সঙ্গে করবে। একের পর এক সাহাবীরা বাধা দিতে থাকলেন। ওদিকে মুসলিম বিন আকিল কুফায় গিয়ে তাদের বায়াত গ্রহণ করতে শুরু করলেন। হাজার হাজার মানুষ তার হাতে বায়াত গ্রহণ করছে। তিনি প্রথমে যে ব্যক্তির বাড়িতে আশ্রয় নিলেন তিনি হলেন মুখতার আস-সাকাফি। তার বাড়িতে আশ্রয় নিয়ে তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। প্রিয় ভাইরা আমার, এভাবে যখন চলতে লাগলো, ইমাম হুসাইন বের হলেন কাফেলা নিয়ে। প্রথমে বাধার সৃষ্টি করলেন আব্দুল্লাহ ইবনে ওমর। একের পর এক সাহাবীরা 5-6 জন সাহাবী তাকে নিষেধ করলেন, তিনি শুনলেন না। তিনি বললেন, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য যেতে নিষেধ করছেন। সর্বশেষ যে সাহাবী তাকে বাধা দিলেন তাকে উত্তর দিয়েছিলেন এভাবে, আমি স্বপ্নে আমার নানা আমাকে যে কথা বলেছে তার সেই কথা বাস্তবায়ন করার জন্য আমি কুফার দিকে রওনা হয়েছি। কি স্বপ্ন তিনি বললেন না, মৃত্যুর আগ পর্যন্ত সেই স্বপ্নের কথা বলেন নাই। ইমাম হুসাইন রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। ওইদিকে মুখতার আস-সাকাফির বাড়িতে অবস্থান করছে মুসলিম বিন আকিল কুফায়। এই সংবাদ চলে গেল ইয়াজিদের কানে। ইয়াজিদ পত্র প্রেরণ করল। তখন কুফার গভর্নর ছিলেন জলিলুল কদর সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে পত্র প্রেরণ করে বললেন, নোমান ইবনে বাশির, আপনি উপস্থিত থাকতে কিভাবে হুসাইনের পক্ষে কুফাবাসীরা বায়াত গ্রহণ করে তাদেরকে বাধা প্রদান করুন। নিষেধ করা হলো, কিন্তু নোমান ইবনে বাশির নবীর সাহাবী, তিনি অতিরিক্ত কট্টরতা অবলম্বন করলেন না, শুধু মুসলিম বিন আকিলকে নিষেধ করলেন যে আপনি এই কাজ থেকে বিরত থাকেন, আপনি এভাবে বায়াত গ্রহণ করেন না, বায়াত নিয়েন না। কিন্তু মুসলিম বিন আকিল তার কথা অমান্য করে হুসাইনের পক্ষে মানুষের কাছ থেকে বায়াত গ্রহণ করতেছেন। প্রিয় ভাইরা আমার, আবার খবর চলে গেল ইয়াজিদের কানে। ইয়াজিদ এইবার কঠোর সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে বললেন, তুমি চলে যাও কুফায়, নোমান ইবনে বাশিরকে পদচ্যুত করে কুফার গভর্নরের দায়িত্ব তুমি গ্রহণ করো, এবং নোমান ইবনে বাশিরকে তাকে পদচ্যুত করে তুমি কুফাবাসীদেরকে দমন করবে, এবং কোনোভাবেই যেন হুসাইন কুফার মাটিতে প্রবেশ করতে না পারে। যারা ইয়াজিদের পক্ষে কথা বলেন, ইয়াজিদের জন্য দরদ ভালোবাসা যাদের অন্তরে উতলে উঠে, তাদেরকে প্রশ্ন করতে চাই যে এই কাজটা কি ইয়াজিদ ঠিক করলেন না ভুল করলেন? রসুলের কলিজার টুকরা নাতি হুসাইনকে বাধা দেওয়ার জন্য, প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য কুখ্যাত ইবনে জিয়াদকে প্রেরণ করলেন যে কোনোভাবেই যেন কুফায় হুসাইন প্রবেশ করতে না পারে।
তাহলে প্রথম ভুল করলো ইয়াজিদ এইটা। কথা মতো ইবনে জিয়াদ কুফায় আগমন করলো। তার আগমনে কুফাবাসীরা মনে করেছে রসুলের নাতি হুসাইন বুঝি এসেছে। সবাই আহলান সাহলান জানাতে লাগলো, আহলান সাহলান মারহাবা, সবাই অভ্যর্থনা জানাতে লাগলো। তিনি পরিচয় দিলেন, এই আমি নবীর নাতি হুসাইন নয়, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি বসরা থেকে এসেছি। নোমান ইবনে বাশিরকে পদচ্যুত করে আমাকে কুফার গভর্নর বানানো হয়েছে। তখন লোকজন তো ভয় পেয়ে গেছে। এরপরে নোমান ইবনে বাশিরকে পদচ্যুত করে তিনি সেই আসনে বসলেন। বসার পরে তিনি গোয়েন্দা প্রেরণ করলেন যে মুসলিম বিন আকিল কোথায়, তাকে যেখানে পাবে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসো, যে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করছে। অর্ডার মতো এই সিআইডি নেমে গেল, গোয়েন্দা বিভাগ কাজ করতে শুরু করলো। কিন্তু এই খবর চলে গেল মুসলিম বিন আকিলের কানে। তিনি কৌশলগত কারণে মুখতার আস সাকাফির বাসভবন ত্যাগ করে তিনি চলে গেলেন, আর এক বাড়িতে আশ্রয় নিলেন। তার নাম হচ্ছে হানি ইবনে উরওয়া। এই হানি ইবনে উরওয়ার বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। সেখানে তিনি গোপনে কাজ করতে থাকলেন। সারা রাজ্যে গুপ্তচর লাগিয়ে, সিআইডি লাগিয়ে মুসলিম বিন আকিলকে আর পাওয়া যাচ্ছে না। সর্বশেষ ইবনে জিয়াদ আর একটা কৌশল অবলম্বন করলো। সেটা কি? সেটা হচ্ছে একজন নিযুক্ত করলো, একজন গোয়েন্দা নিযুক্ত করেছে। কয়েক হাজার দিনার বা দিরহাম তাকে দিয়ে দিয়েছে। তাকে কিছু কৌশল শিক্ষা দিয়েছে, তুমি সব মসজিদে তুমি মুসাফির হয়ে যাবে এবং কান্নাকাটি করবে, এইভাবে তুমি তদন্ত করবে। কথা অনুযায়ী সে ব্যক্তি বিভিন্ন মসজিদে গমন করা শুরু করলো। নিরুপায় কোনো জায়গাতে মুসলিম বিন আকিলের কোনো হদিস পেল না। অবশেষে বিরক্ত হয়ে আজকে সে তদন্ত বাদ দেবে, আর তদন্ত করবে না, গোয়েন্দাগিরি আজকে থেকে আর করবে না, এই নিয়ত করে জোহরের নামাজ পড়ে মসজিদের ভিতরে সে কান্নার অভিনয় করছে। সাথে আছে বড় একটা পটলা, কান্নার অভিনয় করছে। তাকে দেখে এক মুরব্বী বাবাজি কাছে গিয়ে সে বলছে, আপনি কে? মান আনতা মিনা আইনা আনতা, আপনি কোত্থেকে এসেছেন আর আপনি কে? তখন পরিচয় দিল, আমি ইমাম হুসাইনের একজন একনিষ্ঠ ভক্ত, মুসলিম বিন আকিলের একনিষ্ঠ ভক্ত। আমি শুনেছি নবীর নাতি হুসাইন নাকি কুফায় এসেছে। দেখেন কি কৌশল, বলছে যে ইমাম হুসাইন নাকি কুফায় আগমন করেছে। তখন মুরব্বী মানুষ, সহজ সরল মানুষ বলছে, আরে না, ইমাম হুসাইন আসেনি, ইমাম হুসাইনের এক প্রতিনিধি মুসলিম বিন আকিল এসেছে। গোয়েন্দা মনে মনে কয়, এটাই তো আমি চাচ্ছিলাম। তখন কেঁদে কেঁদে অভিনয় করে বলতেছে, আমি তো তার সাথে একটু দেখা করতে চাই, আমার মনে বড় স্বাদ, এই যে আমার পটলার ভিতরে অনেকগুলো টাকা পয়সা আছে, আমি ইমাম হুসাইনের জিহাদি ফান্ডে দান করব এবং আমি তার সাথে দেখা করব, আমার বড় স্বাদ, আমি তার একনিষ্ঠ ভক্ত। মুরব্বী মানুষ বুঝতে পারলেন যে তিনি সাদা সরল মানুষ। তাকে গোপনে নিয়ে গেলেন হানি ইবনে উরওয়ার বাড়িতে, নিয়ে যেয়ে তার হাতে বায়াত করালেন। সে তো গোয়েন্দার লোক। বায়াত করার পরে সে চলে গেল ইবনে জিয়াদের কাছে, তার তদন্তের রিপোর্ট পেশ করলো। বলছে অমুক বাড়িতে আছে, অমুক বাড়িতে আছে। তখন যেই বাড়িতে আশ্রয় নিয়েছিল মুসলিম বিন আকিল, ওই বাড়ির ব্যক্তি হানি ইবনে উরওয়াকে গভর্নর হাউসে আহ্বান করা হলো। তাকে নিয়ে যে গভর্নর হাউসে একেবারে শারীরিকভাবে এমন টর্চার করা হলো, তাকে নির্যাতন করা হলো, জোর করে তার কাছ থেকে সত্যকে বের করার চেষ্টা করা হলো। তিনি বাধ্য হয়ে বলে দিলেন যে হ্যাঁ, আমার বাড়িতে আছে। এইভাবে করে মুসলিম বিন আকিল এই সংবাদ পেয়ে গেলেন যে হানি ইবনে উরওয়াকে নির্যাতন করে সত্যকে বের করেছে। এদিকে ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে ধরার জন্য তিনি সৈন্যবাহিনী প্রেরণ করবেন, প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই মুসলিম বিন আকিলের হাতে হুসাইনের পক্ষে হাজার হাজার যারা বায়াত গ্রহণ করেছিলেন তাদেরকে সাথে নিয়ে প্রায় 4000 সৈন্যের এক বাহিনী নিয়ে তিনি গভর্নর হাউস আক্রমণ করে চতুর্দিকে ঘিরে দাঁড়ালেন। এই অবস্থা দেখে ইবনে জিয়াদ
ভীত সন্ত্রস্ত হলেন, সেই সাথে কৌশল অবলম্বন করলেন। কৌশলটা কি? তিনি এই সমস্ত দলের ভিতরে যত নেতা আছে প্রত্যেক গোত্রের গোত্রপতি নেতাদের সঙ্গে সংলাপের প্রস্তাব পেশ করলেন। এটা হলো কৌশল। মানে বিভিন্ন গোত্রের নেতা আছে এই 4000 সৈন্যবাহিনীর ভিতরে। মুসলিম বিন আকিলের সাথে যারা গিয়েছেন প্রত্যেক গোত্রের গোত্রপতি নেতা, তাদেরকে নিয়ে ইবনে জিয়াদ সংলাপে বসলেন এবং প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? যে আপনাদেরকে, প্রত্যেক নেতা যারা আছেন, আপনাদেরকে এত এত করে টাকা দেওয়া হবে। প্রচুর পরিমাণ অর্থ দিলেন। দেওয়ার পরে বলছে যে আপনাদের কাজ হলো হুসাইনের পক্ষে যে বায়াত গ্রহণ করেছেন তা প্রত্যাখ্যান করুন এবং মুসলিম বিন আকিলকে আমাদের হাতে তুলে দেন আর হুসাইনকে প্রতিহত করুন। এই মর্মে তারা বিক্রি হয়ে গেল টাকার কাছে। মুসলমানরা যুগে যুগে এইভাবে টাকার কাছে নিজেদের আদর্শকে, নৈতিকতাকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে ইসলামের ক্ষতি করেছে। বেশি দিন আগের কথা নয়, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পিছনে যে একজন নামধারী মুসলমান ব্রিটিশদের পা চাটা গোলাম, যে মির্জাফরি বড় বড় কাজ করেছে, এটাও কিন্তু ওই রকমই। এরকম বড় বড় মির্জাফরের কারণে মুসলমানদের অধঃপতন হয়েছে। দেখেন, যারা হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলো, টাকার কাছে মুহূর্তের ভিতরে তাদের মত পরিবর্তন করে তারা ইমাম হুসাইনের অপোজিশন হয়ে গেল, বিরোধী হয়ে গেল। আমার ভাইরা, মুসলিম বিন আকিল লক্ষ্য করে দেখলেন তার আশেপাশে লোকজন সব ভেগে যায়। কিছুক্ষণের ভিতরে লোকজন তাকে ছেড়ে চলে গেল। মাত্র 30 জন তার পাশে আছে। কিছুক্ষণ পরে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে মাগরিবের পরের পিছনে তাকিয়ে দেখলেন তার সাথে রয়েছে মাত্র 10 জন। মসজিদ থেকে বের হয়ে যখন চলতে লাগলেন, কিছুক্ষণ পরে দেখলেন মাত্র 4 জন। এইভাবে করে তাকে সবাই একা ফেলে নিজেদের স্বার্থ রক্ষায় সব চলে গেল। কুফাবাসীরা তার সঙ্গে প্রতারণা করলো। প্রিয় ভাইরা আমার, তিনি দৌড়াতে লাগলেন। কুফার গলিতে গলিতে আশ্রয়ের জন্য দৌড়াচ্ছেন। মুসলিম বিন আকিল যাচ্ছেন, এক বাড়িতে দরজার সামনে বসে আছে এক বুড়িমা। তিনি জিজ্ঞেস করলেন, বাবাজি তুমি এত হাঁপাও কেন, এত ক্লান্ত কেন, কি হয়েছে তোমার? বললেন, বুড়িমা আমি বলছি আগে 1 গ্লাস পানি দেন, পিপাসার যন্ত্রণায় কলিজাটা ফেটে যায়, 1 গ্লাস পানি দেন। তাড়াতাড়ি করে পানি দেওয়া হলো। 1 গ্লাস পানি পান করে তিনি বৃত্তান্ত খুলে বললেন। তখন ওই মহিলাটি বলতেছে, আমার ছেলে বেলাল সে তো তোমার বাহিনীতেই গিয়েছে, সে তো এখনো আসেনি, সে কোথায়? ওই বুড়ি মহিলা তার বাড়িতে একটা সেফ সাইডে এক কামরার ভিতরে মুসলিম বিন আকিলকে জায়গা দিলেন গোপনে থাকার জন্য। তার ছেলে বেলালকে পর্যন্ত বললেন না। বেলাল লক্ষ্য করে দেখলেন মা মাঝে মাঝেই ওই কামরার ভেতরে যায়, আবার আসেন, আসা যাওয়া করেন, কারণটা কি? প্রশ্ন করলেন, মা লাকিব লিমা তামুররানি, মা তোমার কি হয়েছে? তুমি বারবার ওই কামরার ভিতরে যাও, কামরার দিকে আসা যাওয়া করো, অতিক্রম করো, কারণটা কি? তখন তিনি তার সন্তানের কাছে ঘটনা খুলে বললেন যে মুসলিম বিন আকিলকে আমি জায়গা দিয়েছি, আশ্রয় দিয়েছি, খবরদার বাবা কারো কাছে বলবে না। ইতিমধ্যে ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে যার বাড়িতে মুসলিম বিন আকিল আশ্রয় নেবে ওই বাড়ির সদস্য সবাইকে হত্যা করা হবে। বেলাল এবার গোপনে গিয়ে ইবনে জিয়াদের কাছে বৃত্তান্ত খুলে বললেন যে আমার মা আমার বাড়িতে মুসলিম বিন আকিলকে জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে। ইবনে জিয়াদ বাহিনী প্রেরণ করল তাকে ধরার জন্য। বাহিনী যখন আসলো, বীর বিক্রমের সিংহ গর্জনে আওয়াজ করে মুসলিম বিন আকিল তরবারি ধরে তাদের সঙ্গে লড়াই করতে থাকলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা বলল, মুসলিম বিন আকিল শোনো, চতুর্দিকে শত শত হাজার হাজার সৈন্যবাহিনী আছে, তুমি যুদ্ধ করে পারবে না, আমাদের কাছে আত্মসমর্পণ করো। তখন তিনি আত্মসমর্পণ করলেন। তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে মুসলিম বিন আকিলকে। মুসলিম বিন আকিল লক্ষ্য করলেন একজন ব্যক্তিকে, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের একজন ব্যক্তি।
হুসাইনকে যিনি পছন্দ করেন তাকে আস্তে করে ডেকে বললেন, ভাই তুমি তাড়াতাড়ি করে নবীজির নাতি হুসাইনকে খবর দাও তিনি যেন এই কুফায় না আসেন। কুফাবাসীরা তার সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, খবরদার তারা যেন এই কুফার মাটিতে না আসে, খবরটা তুমি পৌঁছে দাও। এভাবে করে বলে তিনি চলে যাচ্ছেন ওই বাহিনীর সাথে, যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে। গভর্নর হাউসের বিল্ডিং এর ছাদের উপর থেকে তাকে ফেলে দেওয়া হবে এই মুহূর্তে। তিনি মুখে বিড়বিড় করে কি যেন বলছেন। সৈন্যবাহিনীরা মনে করলো বুঝি আমাদের কাছে সাহায্য চায়, কানটা তার মুখের কাছে নিয়ে যে দেখতেছে, খেয়াল করলো মুসলিম বিন আকিল মৃত্যুর মুহূর্তে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। কারো কাছে সাহায্য চাই নাই মুসলিম বিন আকিল, তাকে ঘরের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। এক বর্ণনায় এটা এসেছে, অপর বর্ণনায় এসেছে তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল, যেন কুফাবাসীরা এই দৃশ্য দেখে কেউ যেন হুসাইনের পক্ষে কথা বলার দুঃসাহস না করে। প্রিয় ভাইরা, মুসলিম বিন আকিল তাকে হত্যা করা হলো নির্মমভাবে। কুফাবাসীরা যে বিশ্বাসঘাতকতা করলো, অথচ তারা লক্ষ লক্ষ মানুষ যারা ইমাম হুসাইনকে আহ্বান করেছিল খলিফা হিসেবে মানার জন্য, এদিকে রাস্তায় তো রওনা দিয়েছেন। ইমাম হুসাইন আসছেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন, কুফাবাসীদের নেতৃত্ব দেবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সুন্নাতকে পুনরুজ্জীবিত করবেন। এই আশায় তিনি রওনা হয়েছেন। আগামী জুমায় কারবালার মাঠে আমরা প্রবেশ করব এবং কারবালার মাঠের সেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত স্বার্থকে পরিত্যাগ করে দ্বীনের স্বার্থে, ইমানের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই যে মুসলিম বিন আকিল যাকে হত্যা করা হলো, তাকে কি ইহুদি খ্রিস্টানরা হত্যা করলো? মোটেও না। তাকে হত্যা করেছে এই নবীর উম্মত মুসলমানেরা। একজন মানুষ হয়ে মানুষকে হত্যা করা কত জঘন্য অপরাধ! যদি কেউ অন্তর থেকে অনুধাবন করত তাহলে কলিজাটা কেঁপে উঠত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে একটা মুমিন ব্যক্তিকে হত্যা করা তার চেয়ে জঘন্য, মারাত্মক। আল্লাহর কাছে কাবা ঘর ধ্বংস হওয়া ততটা গুরুত্বপূর্ণ নয়, ততটা কষ্টের নয়, যতটা কষ্টের একজন মুমিন বা একজন মুসলিমকে হত্যা করা। একজন মুমিনের মর্যাদা কাবা ঘরের চেয়ে বেশি। সহিহ হাদিস। প্রিয় উপস্থিতি, আর এক হাদিস এসেছে যে একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করলো। জঘন্য অন্যায়। প্রিয় উপস্থিতি, যারা মানুষকে হত্যা করে, মানুষ হয়ে মানুষকে হত্যা করে, নরপিশাচ, মানুষ রূপী জানোয়ার ছাড়া কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, মানবিক মূল্যবোধ বুঝার তৌফিক দান করুন, মানবীয় মৌলিক অধিকারগুলোকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একে অপরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।